গতকাল দিনভর উত্তপ্ত রইল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গত পরশুদিন মাঝরাত থেকে এবিভিপি বনাম বামেদের সংঘাতে একেবারে বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত হয়ে উঠল। তাণ্ডব চলবে, বিজেপি বিধায়ক এই হুঁশিয়ারি দেন, আর তারপরে বিশ্ববিদ্যালয়ে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটল। আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, গতকালই আমরা দেখেছি যতবার তুমি কথা বলেছো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে, তিনি বারবারই কিন্তু ঘটনার তীব্র নিন্দা করেছেন, কড়া বন্দোবস্তের কথা বলেছেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করছে এই ঘটনার পর? দেখো, নিন্দা করছেন, প্রতিবাদ করছেন ঠিকই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভাঙচুর হলো, বিশ্ববিদ্যালয়ে যেভাবে রাতে আগুন জ্বালানো হলো, বিশ্ববিদ্যালয়ে যেভাবে বহিরাগত এসে তাণ্ডব চালালো, হামলা চালালো, কিন্তু তার 24 ঘন্টা পরেও কর্তৃপক্ষের তরফে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কাল রাতে ঘটনার প্রায় 24 ঘন্টা পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তরফ থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে এবং তাতে বলা হয়েছে যে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা থানায় অভিযোগ করবে, অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছে, এখন অফিসিয়ালি অভিযোগ করেনি। এখানেই প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। যেখানে বিশ্ববিদ্যালয়ে হামলা চললো, বহিরাগতরা ঢুকলো, সেখানে ভাঙচুর হলো, অরবিন্দ ভবনে মতো একটা প্রশাসনিক ভবন, ঐতিহ্যশালী ভবন, সেখানে আগুন জ্বললো, কেন বিশ্ববিদ্যালয়ে এত গড়িমসি এবং অনীহা কেন থানায় অভিযোগ করার ক্ষেত্রে? এবং যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটা একটা বিবৃতি জারি করে জানিয়েছেন যে আজকেই একটা তদন্ত কমিটি তৈরি হবে, উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি, এবং আজকে দুপুরের মধ্যে সেই বিবৃতি জারি করা হবে। আর কালকের ঘটনা এবং পরশু দিনের ঘটনা, পরশু রাত এবং কালকের ঘটনা, যেভাবে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ভাঙচুর হয়েছে, সম্পত্তি নষ্ট হয়েছে, এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে যাদবপুর থানায় পুলিশের কাছে একটা অভিযোগ দায়ের করা হবে, কিন্তু সেই অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়নি। আর একটা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিবৃতি জারি করে, যে ক্যাম্পাসে শান্তি পুনরুদ্ধার করতে, সম্প্রীতি বজায় রাখতে সোমবার একটা বৈঠক ডাকা হয়েছে বিকেল 3টের সময়। সমস্ত মহলকে সেই বৈঠকে ডাকা হয়েছে যাতে বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতি বজায় থাকে। এবং পাশাপাশি এটাও জানানো হচ্ছে যে 19 তারিখ, অর্থাৎ যখন বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটলো পরশুদিন, তার যে সিসিটিভি ফুটেজ সেগুলোকে সংরক্ষণ করা হচ্ছে, সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কেউ বেআইনিভাবে প্রবেশ করে, বহিরাগত ব্যক্তি, তাদের চিহ্নিত করতেই বেআইনি এই সিসিটিভি ফুটেজ গুলো কাজে লাগবে। এবং এটাও বলা হয়েছে যে কারণ ছাত্রছাত্রীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে তারা যখন অরবিন্দ ভবনে আটকে ছিলেন তখন তারা বারবার কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করার চেষ্টা করেছেন, বিশ্ববিদ্যালয়ের যারা নিরাপত্তা রক্ষী তাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তাদের কোনো সহায়তা পাননি বা সাহায্য পাননি। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে কার্যত টনক নড়েছে। তারা বলছে যে বিশ্ববিদ্যালয়ের তরফে যদি নিরাপত্তাজনিত কোনো গাফিলতি থাকে তাহলে সেটাও তদন্ত কমিটির আওতায় আসবে এবং যথাযথভাবে ব্যবস্থা করা হবে। এবং আজকেই সেই তদন্ত কমিটি তৈরি হবে, তদন্ত কমিটির টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হবে। কিন্তু এটা স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ে যারা এসে, বহিরাগতরা এসে ভাঙচুর করলো, তাদের তরফে যাদবপুর থানায় একটা অভিযোগ দায়ের করা হলো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে অংশ ভাঙচুর করা হলো বা যাদের, সেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হলো না। এখানেই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যেমন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল যে তারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের বাইরে বের করে দিল, অথচ তাদের বিরুদ্ধে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ কেন নিল না, তেমনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন উঠলো যে ঘটনার 24 ঘন্টা পরেও কেন এত বিলম্ব পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে, এবং সেটা সিদ্ধান্ত ঘোষণার মধ্যে জানাতে হলো। এখন কখন বিশ্ববিদ্যালয় পুলিশের অভিযোগ দায়ের করে, এখন সেটাই দেখার। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।